চাকদহের কেবিএম গণতীর্থ ক্লাবের পরিচালনায় জগদ্ধাত্রী পুজো এবছর ৫৬তম বর্ষে পদার্পণ করেছে। এবারের বিশেষ আকর্ষণ আদিযোগী মন্দিরের আদলে তৈরি মনোরম মণ্ডপসজ্জা। প্রতি বছরের ন্যায় এবছরও ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তবে এবারে তাদের অভিনব পদক্ষেপ, সদস্যরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র বিতরণ করেছেন। প্রতিদিনই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর দিনগুলিতে প্রায় ৪ থেকে ৫ হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বলছি আমাদের এই ক্লাব গণতীর্থ ক্লাব চাকদা শহর কেবিএম অঞ্চলে অবস্থিত। আমাদের এই জগদ্ধাত্রী পুজো ৫৬ বৎসর পদার্পণ করলো এই বছর। আজকে এইমাত্র নবমী পুজো শেষ হলো। এই পুজোর সাথে সাথে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান নিই ক্লাবের পক্ষ থেকে, যেমন বস্ত্র বিতরণ অনুষ্ঠান, তারপরে আমাদের ১ তারিখে আছে আমাদের যেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বহিরাগত শিল্পী নিয়ে, আর ২ তারিখ রবিবার আমরা ৪-৫ হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করি। তো বস্ত্র বিতরণটা আমরা মঞ্চ থেকে করিনি, আমাদের ক্লাবের সভাপতি শ্যামল রায়, সম্পাদক প্রত্যয় পাঠক, আর কোষাধ্যক্ষ আছে রূপক সরকার, এদের সাথে আমার একটা আলোচনা হলো। এরা বললো যে প্রতিবাদ তো আমাদের মঞ্চ থেকে দেই, তো অনেক মানুষ আসতে চায় না, তো আমরা যদি বাড়ি বাড়ি পৌঁছে দেই নাম করে নিয়ে, তাহলে কেমন হয়? আমি দেখলাম ভালো, মানুষের সাথে আরও কাছাকাছি পৌঁছানো যায়, তো আমরা বস্ত্রটা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলাম। এভাবে চলছে আমাদের মণ্ডপটা। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে যে একটা মন্দির ছিল, সেটা হচ্ছে আদিযোগী, সেই মডেলের মন্দিরটা তৈরি। শুভেচ্ছা জানাই মহা২৪কে। আর আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত, শুধু আনন্দিত নয়, গর্বিত যে চাকদা শহরের মধ্যে আমরা প্রতিমায় প্রথম স্থান অধিকার করেছি। আশা রাখি অন্য কেউ আসলেও মণ্ডপেও আমাদের প্রথম স্থান দেবে, কারণ আমাদের পুজোটা চারিদিক ঘুরে যা দেখলাম, মনে হচ্ছে চাকদার মধ্যে আমাদের পুজোটা সময় 24/7 যারা দেবেন তাদের বিবেচনা।